তবে একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে মূলত ফিলিস্তিনের যুদ্ধ প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে প্রবেশ করেছে। আপনারা শুনেছেন যে যুদ্ধবিরতি হয়েছে, শুনেছেন না? বাস্তবতা কি আমি আপনাদেরকে একটু তুলে ধরি। গাজায় যুদ্ধবিরতির পর থেকেও 500-র মতন ফিলিস্তিনিদেরকে এই ইসরায়েল হত্যা করেছে, 1500 মতন মানুষকে তারা আহত করেছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী 1193 বার কমপক্ষে এই ইসরায়েল আপনার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। 484 বার সিভিলিয়ানদের উপর গুলিবর্ষণ করেছে, 66 বার ইয়েলো লাইন ক্রস করেছে, 551 বার বম্বিং করেছে, 192 বার বাড়িঘর ধ্বংস করেছে, 50 জনের অধিক ফিলিস্তিনিদেরকে বন্দী করেছে। তাহলে যুদ্ধবিরতি কি আছে? এই যে যুদ্ধবিরতির নামে যা কিছু হয়েছে ট্রাম্পের প্রস্তাবে, ইসরায়েল যখন তারপরেও এই আগ্রাসন বহাল রেখেছে, এই ট্রাম্প কি তাদেরকে থামিয়েছে? থামায়নি। এর দ্বারা আমরা কি বুঝতে পারি যে এই যুদ্ধবিরতির একটা নাটক, এই যুদ্ধবিরতি একটা ট্রাম্পের নাটক। এই নাটকের নামে তারা এখন মুসলিম বিশ্ব থেকে সেনাবাহিনীদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। প্রিয় ভাইরা আমার, দেখেন 10ই জানুয়ারি 2026 বিবিসি বাংলা রিপোর্ট করছে যে আমি আপনাদেরকে হেডলাইন পড়ে শোনাচ্ছি। বিবিসি বাংলা লিখছে, গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চাইছে বাংলাদেশ। আপনারা চিন্তা করেন, লিখছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স গঠনের পরিকল্পনা করেছেন, তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারাও গুরুত্বপূর্ণ এ বিষয়ে বাংলাদেশের সাথে একসাথে কাজ করতে আগ্রহী। সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর শয়তান ওয়াশিংটনে, খলিলুর রহমান নয়, খলিলুর শয়তান, খলিলুর শয়তান, এই খলিলুর শয়তান বলেছে যে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট আলিসার হুকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাহলে আপনারা দেখেন, এখানে তাদের উপর কোনো মারাত্মক চাপ প্রয়োগ করা হয় নাই। তারা নিজেরা স্বেচ্ছায় আনন্দের সাথে আগ্রহের সাথে আমেরিকার কাছে দালালি করার জন্য ধর্ণা দিয়েছে। এরা কত নিকৃষ্ট ও স্বেচ্ছাসেবী দালাল, যারা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করে অথচ মুসলমানদেরকে হত্যার জন্য তারা নিজ দেশের বাহিনীকে সেখানে পাঠানোর চেষ্টা করছে। প্রিয় ভাইরা আমার, 7 অক্টোবর গাজায় যে ধ্বংস আমরা দেখেছি, এখানে ইসরায়েল একটি টুল মাত্র। এখানে এই ধ্বংসযজ্ঞের পিছনে প্রধান নায়ককে আমেরিকা। এই আমেরিকার সরাসরি অংশগ্রহণ ছাড়া ইসরায়েলের পক্ষে এই হত্যাযজ্ঞ চালানো কখনোই সম্ভব নয়। ইসরায়েল এখানে হাজার হাজার যে বোমা নিক্ষেপ করেছে, এই বোমাগুলো আমেরিকা তাদের কাছে পাঠিয়েছে। তারা তাদেরকে গাইডেন্স দিয়েছে, তারা তাদেরকে লজিস্টিক দিয়েছে, তারা তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে এই ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, তারা যে অস্ত্রগুলো পাঠিয়েছে, এই অস্ত্রগুলো গুদামে মজুত করে রাখা হয় নাই। এই অস্ত্রগুলো দিয়েই আমাদের ফিলিস্তিনি বাবুদের হত্যা করা হয়েছে, হাসপাতাল ধ্বংস করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। আজকের সেই আমেরিকা, যে আমেরিকা এই হত্যাযজ্ঞের পিছনে প্রধান নায়ক, সেই আমেরিকা শান্তি রক্ষার নামে নতুন বাহিনী গড়ে তুলতে চাচ্ছে। আমাদের দাবি স্পষ্ট, আমরা বলতে চাই আমেরিকার অধীনস্থ এই সামরিক বাহিনীতে যোগ দেওয়া আমাদের বাংলাদেশে এই বাংলাদেশি জাতির নৈতিক অবস্থানের বিরুদ্ধে, এটা আমাদের এই জাতির ইতিহাসের বিরুদ্ধে, এটা আমাদের মুসলিম পরিচয়ের বিরুদ্ধে, এটা আমাদের মানবতার বিরুদ্ধে। আমরা এমন একটা দেশের মানুষ যাদের ইতিহাস লেখা হয়েছে ত্যাগ দিয়ে, যাদের ইতিহাস লেখা হয়েছে নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে। আজ যদি আমাদেরকে গাজার শিশুরা প্রশ্ন করে আমাদের উপরে যখন বম্বিং করা হয়েছিল তোমরা কোথায় ছিলে, আজ যদি আমাদের মায়েরা আমাদেরকে প্রশ্ন করে
আমাদের সন্তানদেরকে যখন হত্যা করা হয়েছিল তোমরা কোথায় ছিলে? আমরা তাদেরকে কি জবাব দেব? আমাদের কাছে কোনো জবাব নেই।